এখন কি গন্ডু বাবার চলছে লুচি ভাজা? এই গণেশ বাবার 1.5 দিনের যে পুজো করি আমি, তার কত প্ল্যান প্রোগ্রাম আগের থেকে চলতে থাকে। আজকের বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তোমার মা বলবে ও কি কিছুই শিখে আসেনি বাপের বাড়ি থেকে, সে তো মু বুঝিছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি আমার গণপতি বাবাকে কিরকম ভাবে সেবা করেছি বা কি কি রান্না করে দিয়েছি সকালে, তো সেটা আগের ভিডিওতে চলে গেছে। আজকে গণেশ পুজোর সন্ধ্যেবেলা, তো এখনো আমি কিছু ভোগ করে দেব আর কি, যেটা সন্ধ্যেবেলা হবে, আবার রাত্রিবেলা আরেক পোস্ত হবে আর কি। আমি এইভাবেই ওনাকে সেবা দিই প্রতি বছরই। আর আমি না মানে বাইরে কোনো পুরোহিত বা কাউকে দিয়ে পুজো করাই না, কারণ আমাদের বংশে না মানে মূর্তি পুজো বাধা পড়েছিল, যার জন্য মূর্তি পুজো হয় না। তো আমার একটা ছোট্ট গণপতি বাবা আছে, যেটা আমার ভাই এনে দিয়েছিল। আমি আমার মতো করে যেটুকু সম্ভব সেইভাবে আমি প্রতি বছরই গুছিয়ে ওনাকে খেতে দিই, আর 1.5 দিন মতো ওনার সেবা করি আর কি। সকালবেলা তো একটা আয়োজন হয়েই ছিল, আর সেই ব্লগটা ঠিক এই ব্লগেরই আগে রয়েছে, পার্ট 1-এ, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর এটা হচ্ছে পার্ট 2। সন্ধ্যেবেলা থেকে এইখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন ওনার জন্য কিছু বানাবো। আর আমাদের দেওঘরে রয়েছে প্রতিষ্ঠিত শিব লিঙ্গ আর কি, ওখানেই পুজো হয়। তো সেই জন্য আমি সমস্ত ঠাকুর, আমার যা ঠাকুর রয়েছে কোনো ঠাকুরই কিন্তু প্রতিষ্ঠিত নয়, আমি আমার মতো করে নিজের ভক্তি দিয়ে যতটা পারি করার চেষ্টা করি। তো এখন এই গণপতি বাবাকেও করব। তো চলো এখন শুরু করে দিই ওনার জন্য কিছু আয়োজন আর কি, যেটা সন্ধেবেলা দেবো, তারপর আবার রাত্রিবেলা দেবো। করতে হবে। আগের দিনকে তো মানে আগের ভিডিওতে তোমাদের বলছিলাম যে শরীরটা একদমই ভালো নেই, মানে এক এক সময় জ্বর আসছে, ওষুধ খাচ্ছে, বা জ্বরটা নেবে গেলে প্রচন্ড দরদর করে ঘাম হচ্ছে, আর এখন তো একটা ব্যবসা গরম চলছেই। তো যাই হোক, ওনার আশীর্বাদে এখনো অবধি আমি চালিয়ে যেতে পারছি। আশা করছি যে রাত্রিটাও চালিয়ে যেতে পারবো, কালকে দুপুর অবধি ওনার সেবা দিতে পারবো। জয় গণপতি বাবা। সকালবেলা সবই হয়েছে, দুব্বো দেওয়া, এই বকেটার মধ্যে দুব্বোটাও দেওয়া রয়েছে ওনার পছন্দের যেটা, কিন্তু জবাটা দেওয়া হয়নি। তো জবা নিয়ে এসছে, দেখো এখনো ফোটেও নি, বললো তুমি দিয়ে দাও না, রাত্রির মধ্যে ফুটে যাবে। বললাম ঠিক আছে চলো, ওনার যা ইচ্ছা সেইভাবেই হবে। আমি বললাম না যে আমি আমার মতো করে পুজো করি, আমার এখানে যেটুকু আমার মনে হয় সেভাবেই আমি পুজো করি। তো এই এনেছে, আর এখানে কিছু ফুল এনেছে, তো সেই ফুলগুলোও দিয়ে দেবো।
গণেশ বাবার 1.5 দিনের যে পুজো করি আমি, তার কত প্ল্যান প্রোগ্রাম আগের থেকে চলতে থাকে যে কোন দিন কি দেব না দেব। তাই আমি রাজেশকে বলছিলাম যে দেখো 1.5 দিনেই আমরা মনে হচ্ছে কি দেব না দেব, সে কবে থেকে প্ল্যান করতে থাকি কোন সময় কোন খাবারটা করব। আর যাদের বাড়িতে ধরো দুর্গাপুজো হয় তাদের তো কত দিন ধরে চলে, তারা কিভাবে ম্যানেজ করে জানি না। মানে সত্যি মানে এইসব কাজের জন্য না মানে একটু লোক বলের দরকার লাগে, মানে বেশি দিন হলে। আমি গোপালের যে পুজো করি একবেলা সুন্দর অনেক রকম আইটেম করে দিলাম হয়ে যায় সেটা, কিন্তু এই যে 1.5 দিন ধরে কি দেব না দেবো, যাই হোক সেই প্ল্যান প্রোগ্রামগুলো সব আগে থেকেই সেরে রেখেছিলাম, সেইভাবেই গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। এখন রাত্রিরে ছোলার ডাল আর লুচি করে দেবো। এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:15, তো এখন একদম ডিনার বানিয়ে ওনাকে দিয়ে দেবো। সন্ধ্যের খাবার তো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস তাহলে আজকের রাত্রিরের মতো হয়ে গেল। আবার কালকে সকাল থেকে নতুন ভাবে শুরু করব। এখন কি গন্ডু বাবার চলছে লুচি ভাজা? লুচি আর ছোলার ডাল, বাহ, ফুলকো ফুলকো লুচি। গন্ডু বাবা ডিনার খাবেন উনি, আর সন্ধ্যাবেলা খেয়েছে চিড়ের পোলাও। আজকের বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। দারুণ লাগছে আকাশটা দেখতে, নীল আকাশের মধ্যে সুন্দরভাবে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। সকাল সকাল কি হয়ে গেল? এটা সোয়াবিন হয়ে গেল, সোয়াবিন দিয়ে আলুর তরকারি, আর হবে হচ্ছে পরোটা। কারণ ঠাকুরের নাম করে আমরা সবকিছুই দিই ঠিকই, কিন্তু আলটিমেটলি ভোগ হিসাবে তো আমাদেরই খেতে হয়। একদিনে খিচুড়ি পোলাও তা সব খেয়ে হাঁপিয়ে গেছে না? না, কালকে খিচুড়ি হয়েছিল, আজকে পোলাও হবে। আজকে পোলাও হবে, তার জন্য এই যে বানানো হচ্ছে ছানা পোলাও আর ছানার কালিয়া হবে আজকে। আচ্ছা আচ্ছা, তো যার জন্য এই ছানাটাকে মেখে নিয়েছি, একদম মেখে ইয়ে করে ভাজবো। তার আগে সকালে টিফিনের জন্য এখানে সোয়াবিন আর আলু রেডি হয়ে গেছে, এটা হয়ে যাবে, আর সাথে পরোটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে মহারাষ্ট্রিয়ানরা করে আর কি, যেটা বানায় সেটা গন্নুকে নিবেদন করেই আর কি, তারপর ইয়ে করে সবকিছুই তাই। আমরা ওদের তো আরো মানে 10-12 দিন ধরে চলে, তো কি অত ভোগ আর প্রসাদ আর ইয়েটা কি করবে আর না করবে। কালকে যেটা ছিল সকাল অবধি যেটা দিয়েছিলাম একদম ইয়ে করে অনেক রকম করেছিলাম, আজকে একটু শর্টকাট। তাহলে বনু বাবার পেটটাও তো দেখতে হবে নাকি। তারপর অ্যান্টাসিড চাইছে। হ্যাঁ, বসে তারপর অ্যান্টাসিড চাইছে, এটা হয়ে গেছে। আর আজকে সকালবেলা মানে আজকে নেক্সট ডে, কালকের ভিডিওটাই কন্টিনিউ চলছে আর কি সন্ধ্যে থেকে। আজকে সকালের আকাশটা দেখে কি ভালো লাগছে, পুরো শরতের আকাশ মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আবার ঝড় বৃষ্টিরও আবার পূর্বাভাস রয়েছে, নিম্নচাপের। হ্যাঁ, আমি দেখলাম সেটা রয়েছে, কিন্তু এখন সকালবেলাটা মনে হচ্ছে পুরো শরতের আকাশ। হ্যাঁ, মানে মা আসছে। হ্যাঁ, কিন্তু কিভাবে যে আসছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। হ্যাঁ, মানে সব ভালো হোক বাবা, কিছুই বুঝতে পারছি না। মানে এমনিতেই আমি আগের ব্লগে তোমাদের বলছিলাম, মানে কয়েক বছর ধরে পুজো পুজো ফিলিংসটা না, দুর্গা পুজো মানে মা আসছে সেই ফিলিংসটা কেন জানি না আমার অতটা লাগছে না। কেন মানে বিশেষ করে বাবাই চলে যাওয়ার পর থেকে যেন এগুলো আর মানে পরপর যাচ্ছে না, এই করোনা এই ইয়ে সব একেবারে মানে মানুষ ঘেঁটে
একবারে ইয়ে হয়ে রয়েছে, একে দুর্নীতি, তার মধ্যে মানুষের অসুস্থতা, সব নিয়ে মানুষ যেন জর্জরিত একেবারে। হ্যাঁ, মানে কোনো দিকে ভালো খবর কিছু পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ সেটাই হচ্ছে কথা, কোনো ভালো খবর কিছু। হ্যাঁ, ওই তার মধ্যে থেকে একটু ছুটকা ছাটকা মাঝে মাঝে ভালো খবর চলে আসছে, এই যা। হ্যাঁ, তা না হলে সত্যি ভালো লাগছে না আর কিছু। কলিযুগের শেষ ইয়ে, যুদ্ধ তো লেগেই আছে, সে তো চলছে আজন্মকাল ধরে। নতুন নতুন জায়গায় আরো যুদ্ধ আরম্ভ হয়ে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। কি যে হয়ে গেছে পৃথিবীটাকে মানে ওই রিবুট করার দরকার আছে। এইটাই ঠাকুরের কাছে মানে অনুরোধ, যে সবার মস্তিষ্ক এইটাই হচ্ছে ব্যাপার, মানুষের মনকে আগে ঠিক করতে হবে। মানুষই তো মানে পলিউটেড হয়ে গেছে। হ্যাঁ, মানুষই তো খারাপ হয়ে গেছে না, মানুষের মন মানসিকতা আগে ঠিক করতে হবে, তবে গিয়ে না সব শান্ত হবে। চলো ঝটাপট এটা করে নিয়ে এটাকে রেডি করে রাখলাম, এরপর পরোটাগুলো ভেজে আগে সকালের খাবারটা দিয়ে দেব ইয়েকে, গণপতি বাপ্পাকে, তারপর লাঞ্চে তো বেশি কিছু নেই, হয়ে যাবে। আমাদের এখানকার এই ছানাটা এত ভালো, আমি ভেবেছিলাম পনির করব, আজকে পনিরই আনতে বলেছিলাম, তো দেখলাম সকালবেলা ছানা নিয়ে এলো। কারণ এই ছানাটা সত্যিই খুব ভালো। হ্যাঁ, গনু বাবা খাবে একবার ভালো করে। পনির তো খাচ্ছি, সব জায়গায় খাচ্ছে, মহারাষ্ট্র থেকে ছানা। হ্যাঁ, বাঙালিদের ছানাটা হলে একটু ডিফারেন্ট মেনু হলো আর কি। এবার জানো তো মানে কালকে সকালে যে ভোগটা, মানে চতুর্থীর ভোগটা আমি ভেবেছিলাম যে ফ্রাইড রাইস আর পনির এসব করবো। রাজেশ বললো না, আমাদের বাঙালি বাড়িতে হবে খিচুড়ি হলেই ভোগ একদম সম্পূর্ণ হয় আর কি। হ্যাঁ, ওগুলো মহারাষ্ট্র, পুনা ইয়েতে ওরা করে। হ্যাঁ, এখনো আমাদের এখানে ঠিক ওই চলটা আসেনি। সবই হচ্ছে ওনার ইচ্ছা, উনি যেভাবে গ্রহণ করবে। সত্যি কথা, কালকে আমার যা শরীরের অবস্থা ছিল, তারপর বোঝা গেল যে কি কারণ থেকে। আমি তো সকালবেলা আগের ব্লগে তোমাদের বলছিলাম, আমি তো ঠান্ডাও খাইনি কিছু না, কেন গলা ব্যথা হচ্ছে। আসলে আমার মনে হয় আক্কেল দাঁতটা মানে ওই অনেক সময় আক্কেল দাঁত দিয়ে ফুড়ে বেরোলে একটা ব্যথা হয়, ওই জন্য কান দিয়ে গলা দিয়ে এই পোর্শনটা পুরো ধরেছিল। তোমার আক্কেল হচ্ছে আস্তে আস্তে? মানে এখনো আমার আক্কেল হয়নি, এটা ভাবতেই আমার কেমন। চিন্তা করো, আমি আর তোমাদের দর্শকদের বেশি কিছু বললাম না আর বেশি মুখ খুলতেও হবে, মুখ খুললে অনেক কথা বেরিয়ে পড়বে, সবাই বুঝতে পারছে। হ্যাঁ, মুখ খুললে অনেক কথা বেরিয়ে পড়বে, বেশি ভাববে না। এই আক্কেল হয়নি আমার কি বাইরে গিয়ে থাকা ছেলেকে নিয়ে তো আমি একাই থাকছি এখন। সেটা 19 বছরে মানে 19 না 20 বলো। হ্যাঁ, 20 বছরে এই করে এতটা জায়গায় নিয়ে এসেছি আর কি। তোমার মা বলবে, ও কি কিছুই শিখে আসেনি বাপের বাড়ি থেকে? সে তো মুখ বুঝিছি। না না, সবকিছুই দেখো কি হয়, একটা মেয়ের যদি 21 বছর বয়সে বিয়ে হয়ে যায়, তার তো পড়াশোনার লাইফ শেষ হতে হতেই তার বিয়ে হয়ে গেল, তো তার আর কত কি শিখবে সে। এই তোমাকে আমি বিয়ের আগে কচুরলতি করে খাইয়েছিলাম, মনে আছে? বিয়ের আগে? হ্যাঁ, একবার কচুরলতি বানিয়েছিলাম, তুমি খেয়েছিলে কি? না, আমি বানিয়েছিলাম, তুমি সেবার গেছিলে কি, মানে খেয়েছিলে কি না? না না, কোথায়? কচুরলতি বানিয়েছিলাম, সেটা তুমি খেয়েছিলে কিনা সেটাই জিজ্ঞেস করছি। না না, আমি আমার রান্নার উপর বরাবরই ন্যাক ছিল, মা ছাড়তো না, সেটা আলাদা কথা। তা না হলে এত রান্না নিজের ইচ্ছা না থাকলে না এত কিছু করা যায় না, বুঝেছো? ইচ্ছে জাগাতে হয়, হ্যাঁ, মানে বাজার করতে হয়, সেই অনুযায়ী গুছিয়ে নিয়ে করে। বললাম না বেশি কথা বলতে নেই। হ্যাঁ, সব বেরিয়ে পড়বে। থাক। হ্যাঁ, এরপর বলবে যে টেস্টারকে ভালো হতে হয়, তবে তোমার রান্না গিয়ে ভালো হয়েছে, তা না তোমার রান্নাও ভালো হতো না। অবভিয়াসলি। যাও, চলো গনুবাবাকে তাড়াতাড়ি ইয়ে করে ব্রেকফাস্ট দাও। তুমিও ঘরে গিয়ে বসো, আমি এদিকে খুব চটাপট এই কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ।